আসসালামু আলাইকুম। ডেমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে উম, আমরা তিনটা ল্যাপটপ তিনটা ল্যাপটপ নিয়ে বসছি। তিনটা ল্যাপটপের মাদারবোর্ড আমার এখানে আছে। এই যে একটা, এটা হলো A1990 2018 এর। আরেকটা হইলো আর এই দুইটা হইলো 2141, A2141 16 ইঞ্চি। তো অত্যন্ত দুঃখের সাথে এটা জানাচ্ছি, বলতে হচ্ছে যে এই তিনটা মাদারবোর্ডের হয়তো কোনোটাই রিপেয়ার করা সম্ভব হবে না। তার কারণ হলো এই ল্যাপটপ গুলা আগে অন্য কয়েকটা সার্ভিস সেন্টারে দেখানো হয়েছে, কাস্টমার দেখাইছে, বা অনেক দোকানদার মানে অনেক সার্ভিস সেন্টারও আছে যারা নিজেরা এগুলা কাজ করতে পারে না, বাট তারা রিসিভ করবে ঠিকই, বলবে কাস্টমারকে যে না আমরা এটা করতে পারি। তো যেটা হয় পরে ওনারা ঘাটাঘাটি করে, বুঝে না বুঝে ঘাটাঘাটি করে, ঘাটাঘাটি করার পরে এটা আমাদের মতো সার্ভিস সেন্টারে আবার পাঠায়। তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা কাস্টমার যারা আছেন তারা মানে কিভাবে যান তাদের কাছে? মানে আপনারা কি যাচাই বাছাই ছাড়াই যান, নাকি মানে ওনারা কম দাম বলে বা এই ধরনের কোনো কারণে আপনারা তাদের কাছে যান? তো যাওয়ার পরে আপনাদের এটা ফলাফলটা কি হয়? আমরা এখানে গ্রুপে বা অন্যান্য অনেক মাধ্যমে এটা বলে থাকি, বলি যে আপনারা সবসময় যাচাই বাছাই করে যাবেন। যাচাই বাছাইটা কি? একটা সার্ভিস সেন্টার তারা কতদিন ধরে এখানে কাজ করে এবং তারা আসলে কি নিয়ে কাজ করে, তাদের নেচার অফ বিজনেসটা কি। যেমন ধরেন আমাদের যে সার্ভিস সেন্টার ডেমন কম্পিউটার, আমরা এখানে ম্যাক রিপেয়ার করে 2009-10 থেকে রিপেয়ার করা শুরু করি। তখন মাসে একটা দুইটা ম্যাক আসতো, তো ওইটা নিয়ে আমরা এটা রিপেয়ার করতাম। আহ, এই একটা দুটাই আমরা রিপেয়ার করার চেষ্টা করতাম। তো যাই হোক, উম, এখন যেটা হয়েছে, সরি আমার মেইন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আমাকে আবার ভিডিওটা করতে হবে। তো সরি আবার আসলাম। তো যে কথা বলতেছিলাম যে আপনারা আসলে একটা সার্ভিস সেন্টারকে কিভাবে জাজ করবেন যে এরা ভালো খারাপ এরকম। তো অ্যাকচুয়ালি ম্যাকের যে সার্ভিস, সেটা আহ, আসলে এটা অনেকটাই মানে টেকনিক্যাল এবং এক্সপিরিয়েন্স নির্ভর। এটা চাইলেই যে কেউ এটাকে আসলে রিপেয়ার করতে পারে না, এটার জন্য অনেক পড়াশোনা বা অনেক স্টাডির দরকার হয়। তো এই হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আহ, সে ধরেন অনেকে আছে যারা অন্যান্য ল্যাপটপ বা অন্যান্য কিছু রিপেয়ার করতো, উইন্ডোজের ল্যাপটপ, তারা এখন ম্যাক রিপেয়ার করার চেষ্টা করতেছে। কিন্তু আসলে এটার জন্য যতটুকু স্টাডি, যতটুকু নলেজের দরকার হয়, তাদের কি সেটা আছে? না থাকার কারণেই তারা যেটা করে সেটা হলো যে আপনি ল্যাপটপ নিয়ে গেলেন, ভাই আপনি কি ম্যাক রিপেয়ার করেন? ওনারা বলবে হ্যাঁ আমরা করি। কিন্তু আসলে কিন্তু তারা ওই ম্যাকটা রিপেয়ার করে না, ম্যাকটার সম্বন্ধে তাদের অভিজ্ঞতা কম। আর উইন্ডোজ ল্যাপটপ নিয়ে বা মোবাইল বা অন্যান্য নিয়ে তাদের অভিজ্ঞতা আছে। তো বাট তারপরে আপনাকে বলবো যে না আমরা এটা করি, রিপেয়ার করি। আলটিমেটলি ওই ধরনের সার্ভিস সেন্টার গুলোতে আপনি যখন দিবেন, তারা অনেক দেখবেন যে অনেক কম সার্ভিস চার্জে এটা করতে চাইবে। তো যেটা হবে কি, যারা এক্সপিরিয়েন্স তাদের থেকে কিন্তু এই রিপেয়ারের যে কস্ট, এটার অনেক ডিফারেন্স হয়, অনেক কম বেশি হয়। আপনারা মনে করেন যে কমে করতেছে এটা তো ভালো, কিন্তু আসলে এই জিনিসটা যে করতে গেলেন, আপনার ল্যাপটপটা এত দামি ল্যাপটপটা আপনি ওই ধরনের একটা আনারি সার্ভিস সেন্টারে দিলেন রিপেয়ার করতে, কিন্তু তারপরে আলটিমেটলি কি হলো, আপনার ল্যাপটপ গুলা কিন্তু টোটালি ওই মাদারবোর্ডটা যেটা রিপেয়ার হওয়ার কথা সেটা কিন্তু আর হচ্ছে না, এটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। ড্যামেজ করে তারা আপনাকে আবার ফেরত দিচ্ছে, কারণ আপনি তো দিচ্ছেন নো পাওয়ার হিসেবে। তো ওইখানে আপনাকে দেখাই দিব যে আপনার তো পাওয়ার ছিল না, এই যে এখন ওই এই অবস্থায় আছে, বাট ভিতরে কি হয়েছে এটা কিন্তু আপনার বুঝতে পারবেন না। দেখেন আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই। এটা হলো এই যে একটা মাদারবোর্ড, এটা হলো
1990, 2018 সালে। এটাও কিন্তু অনেক দামি, ম্যাকবুক প্রো, অনেক দামি একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা দেখেন, এটাকে ওনারা যারা ঘাটছে তারা কিভাবে আমাদের এখানে পাঠাচ্ছে। এটাও কিন্তু একটা সার্ভিস সেন্টার থেকে আসছে। আবার ওই দুটা যে মাদারবোর্ড আমরা দেখাইলাম, এই যে এই দুইটাও আরো আরো অন্য একটা সার্ভিস সেন্টার থেকে আসছে। মানে এটা হচ্ছে যে আপনারা কাস্টমাররা তাদের কাছে গেছেন, তারা রিসিভ করে যতটুকু ঘাটার ঘাটছে, যা বাস দেওয়ার দিচ্ছে, তারপরে না পাইলে আবার আমাদের কাছে দিচ্ছে যে ভাই এটা একটু দেখে দেন। এই হলো অবস্থা। এখন আমার কথা হলো যে আপনারা সরাসরি কেন আমাদের ডেমন বা অন্যান্য যে সার্ভিস, আরো ভালো সার্ভিস সেন্টার আছে অনেক জায়গায়, আপনারা খোঁজ দিয়ে দেখবেন। শুধু যে আমরাই ভালো আমরা সেটা বলতেছি না, তাদের কাছে কেন যান না যারা ডেডিকেট ম্যাকি রিপেয়ার করে, অন্য কিছু রিপেয়ার করে না। একটা একটা সার্ভিস সেন্টার কিন্তু সমস্ত কিছুতে এক্সপার্ট না। কারণ কেউ কেউ মোবাইলে খুবই ভালো, মোবাইলে রিপেয়ার করে, তাদেরকে আপনি ল্যাপটপ, সরি আমার ওয়্যারলেস মাইক্রোফোনটা ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছিল, চার্জ ছিল না। আমাকে যেহেতু ভিডিওটা করে ফেলছে, এখন আমাকে ভয়েস নারেশন করে এটাকে দিতে হচ্ছে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে যারা মোবাইল রিপেয়ার করে তারা মোবাইলে এক্সপার্ট। তো আর যারা ল্যাপটপ রিপেয়ার করে তারা ল্যাপটপে এক্সপার্ট, এবং আর যারা যারা ম্যাক রিপেয়ার করে তারা ম্যাকে এক্সপার্ট। তো যেটা যে দেখেন, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, দেখেন ওই সার্ভিস সেন্টার থেকে যেটা আমাদের এখানে পাঠাইছে ল্যাপটপটা, দেখেন এটার এখানে একটা চিপ থাকার কথা, চিপটাই উঠাই ফেলছে। তো এই চিপটা উঠাই ফেলছে। এখন আমরা যদি এটা রিপেয়ারও করি, তাহলেও কিন্তু আমাদেরকে এই চিপটা আবার নতুন করে অন্য একটা বোর্ড থেকে লাগাই দিতে হবে। তারপরে দেখেন আরো এই যে রিপেয়ার যে করছে এগুলো স্পট আছে এরকম, এর থেকে আরো বেশি অনেক ঘাটাঘাটি করে। এই যে দেখেন এই যে কি অবস্থা, এটা এইভাবেই করে দিচ্ছে। এটা নর্মালি মানুষ তো এটা একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে অ্যাটলিস্ট আবার লাগায় তারপরে দেয়। তো এই হলো অবস্থা। এখন আমরা এটাকে আসলে রিপেয়ার করতে গেলেও কতটুকু হবে আমাদের এটা আসলে আহ, জানা নেই। তারপরে আমরা দেখবো যে রিপেয়ার হয় কিনা। উম, আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, তো আপনারা আসলে সার্ভিস সেন্টার গুলোতে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন কারা ভালো এবং কারা অনেকদিন ধরে এই সার্ভিসের সাথে জড়িত, ম্যাক নিয়ে কাজ করে বা এরকম, এগুলো যাচাই বাছাই করার দরকার আছে। না হলে হবে কি, আলটিমেটলি আপনার যে লস, এটা কিন্তু আপনারই হবে, এটা ওই দোকানদার বা অন্য কারো কিন্তু এটা হবে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম।